আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা এসএসসি জেনারেল ম্যাথের সেট অধ্যায়ের 2.1 অনুশীলনীর 4 নাম্বার ম্যাথটা দেখব। তো 4 নাম্বার ম্যাথে আপনাকে এরকম দিছে যে ইউ একটা সার্বিক সেট। এই সার্বিক সেটের উপাদান হচ্ছে আপনার 1 থেকে 7 পর্যন্ত দিছে। এ একটা সেট যার উপাদান হলো 1 3 5, বি একটা সেট যার উপাদান হলো 2 4 6, সি একটা সেট যার উপাদান হলো 3 4 5 6 7। তো এই সেটগুলোর উপাদান দিয়ে আমাকে বলছে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। আচ্ছা, আপনাদের পাঠ্য বইয়ে আপনি দেখবেন এই যে ক খ গ ঘ এরকম অপশন গুলো দিয়ে এই যে এগুলোর সত্যতা যাচাই করতে বলছে। যেমন এখানে ক নাম্বারে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এই দুইটা অংশ যে সমান হয় এটা সত্য কিনা আমাকে যাচাই করে দেখতে বলছে। তো আসেন আমরা এই ম্যাথগুলো কিভাবে করব। প্রথমেই হচ্ছে দেয়া আছে বলে আপনি এই যে এখানে এ বি আর এই যে প্রাইম চিহ্ন যেহেতু আছে তাহলে সার্বিক সেট ইউ এটা লাগবে, এগুলো উঠায় নেবেন। আমার এখানে আছে দেখে আমি উঠাইলাম না। আপনার প্রথমেই হচ্ছে দেওয়া আছে সার্বিক সেট ইউ ইকুয়াল এত, এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, এটা উঠায় নেবেন। এখানে সি তো নাই, সি লাগবে না। সো এরপরে আসেন আপনার আমরা প্রথমেই দেখি যে এখানে আমরা প্রথমে এ ইউনিয়ন বি এটার মান হচ্ছে বের করে নিব। তো প্রথমে যেহেতু এ আছে তাহলে এর জায়গায় আমি এর মান নিব 1 3 5। দেন হচ্ছে আমার ইউনিয়ন বি আছে, তো বির মান হচ্ছে 2 4 6। তো তাহলে এখন আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে সবই নিব, একই জিনিস দুইবার না। তো তাইলে এখানে 1 আছে নিব, 2 আছে নিব, 3 আছে নিব, 4 আছে নিব, 5 আছে, 6 আছে, সবই নিব। তাহলে এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে সুতরাং এবার আমরা এই সমীকরণের বাঁ পক্ষ যেটা লেফট সাইড, এই লেফট সাইড আমি আছে হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম, এটা আছে। এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি? সার্বিক সেট থেকে মানে যার উপরে এই প্রাইম চিহ্নটা থাকবে, পূরক চিহ্নটা থাকবে যার উপরে, তাকে হচ্ছে আমরা সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিব। সো তাইলে এ ইউনিয়ন বি কে আমরা সার্বিক সেট ইউ থেকে বাদ দিয়ে দিব। তাহলে এই যে ইউ মাইনাস এ ইউনিয়ন বি। সো তাইলে প্রথমে ইউ এর জায়গায় ইউ এর মান লিখি 1 2 3 4 5 6 7। এরপরে আছে হচ্ছে মাইনাস এ ইউনিয়ন বি। তো এ ইউনিয়ন বির মান আমরা জানি হচ্ছে এই যে লিখে রাখছি 1 2 3 4 5 6। সো তাহলে এখন আমরা এই এই একটা সেট থেকে আর একটা সেট মাইনাস কিভাবে করি, যে দ্বিতীয় সেটে যা আছে সবই বাদ, তাদের কেউ যদি এইখানে থাকে তাহলে তারাও বাদ। তো আমরা দেখতেছি যে 1 থেকে 6 পর্যন্ত এখানে আছে, তাহলে শুধু 7টা এখানে নাই। তাহলে এখানে অ্যানসারটা থাকবে লেফট সাইড থাকবে হচ্ছে 7। তো এরপরে আসি আমরা রাইট সাইডের অংশটা যদি করি। তো রাইট সাইডে আছে হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে আগে আমরা এ প্রাইম এর মানটা বের করে নিই। এ প্রাইম বলতে আমরা কি বুঝি? এই যে বললাম যার উপরে এই প্রাইম চিহ্ন থাকবে আমরা সার্বিক সেট থেকে তাকে বাদ দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে ইউ মাইনাস এ। তো ইউ মানে ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7। এরপরে হচ্ছে মাইনাস এখান থেকে এ সেটের উপাদান বাদ, এ সেটের উপাদান ছিল 1 3 5। সো তাইলে এখান থেকে আমরা দেখেন 1 3 5 এই তিনটা উপাদান বাদ যাবে। তাহলে থাকবে হচ্ছে আপনার 2 4 6 7। একইভাবে আমরা বি প্রাইম এটা যদি বের করে নেই, তো বি প্রাইম মানে হচ্ছে আপনার ইউ মাইনাস বি। সো তাহলে ইউ ইউ এর উপাদান হচ্ছে 1 2 3 4 5 6 7 মাইনাস বি এর উপাদান ছিল 2 4 6 2 4 6। সো তাহলে আমরা এখন এই মাইনাসের পরে যা আছে সবই বাদ, তাদেরকে ওইখানে থাকলে তারাও বাদ। তাহলে এখানে আপনার থাকবে হচ্ছে 1, তারপরে 3 ওইখানে নাই,
দেন হচ্ছে 5 ওইখানে নাই, 6 7 ওইখানে নাই, তাহলে এগুলা হচ্ছে বি প্রাইম। তো তাহলে সুতরাং এবার আমরা রাইট সাইড যদি নেই, তো তাহলে রাইট সাইডে আপনার আছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। সো তাহলে এ প্রাইমের জায়গায় আমরা এ প্রাইমের মানটা বসাই। এ প্রাইম আছে 2 4 6 7, ইন্টারসেকশন বি প্রাইমের জায়গায় হচ্ছে আমরা বি প্রাইমের মানটা বসাবো। তো বি প্রাইমের মান আসছে হচ্ছে আপনার 1 3 5 7। সো এখন ইন্টারসেকশন মানে তো আমরা জানি যেই উপাদানটা দুইটা সেটেই আছে, কমন উপাদান, তারে হচ্ছে অ্যান্সার হিসেবে নেই। তো আমরা দেখতেছি 7 দুইটা সেটেই আছে, এছাড়া 2 4 6 ওখানে কিন্তু নাই। তো তাহলে এখানে অ্যান্সার হিসেবে থাকবে হচ্ছে 7। তো আমরা যদি এখানে খেয়াল করি লেফট সাইডেও দেখেন 7 আছে, রাইট সাইডেও আমার কি আসলো 7 আছে, তাহলে বলবো সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড যাচাই করা হলো। বা এখানে বলছে সত্যতা যাচাই করতে, তাহলে আমি লিখলাম যে সত্যতা যাচাই করা হলো। সো এই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে আমরা খ নাম্বার প্রশ্নটা যদি দেখি, এখানে আমাকে বলছে এটা সমান এটা সত্যতা যাচাই করতে। তাহলে শুরুতেই হচ্ছে এখানে বি আর সি আছে, আর হচ্ছে যেহেতু প্রাইম আছে, তাহলে তো আমরা জানি যে যার উপরে প্রাইম থাকে সার্বিক সেট থেকে তাকে বাদ। তো তার মানে এইখানে হচ্ছে আপনার সার্বিক সেট বি আর সি, এই তিনটা সেটের উপাদান হচ্ছে লাগবে। তো প্রথমেই হচ্ছে দেওয়া আছে বলে আপনি বি সমান এত, সি সমান এত, সার্বিক সেট ইউ ইকুয়াল এত, এই মানগুলা হচ্ছে আমরা আগে বসায় নিব। তো এখন আসেন আমরা যদি বিষয়টা হিসাব করি, তাহলে প্রথমেই আসেন বি ইন্টারসেকশন সি, এটার মান আমরা বের করে নিই। বি ইন্টারসেকশন সি, তাহলে বির জায়গায় বির মান বসাই। বির মান আছে হচ্ছে 2 4 6, দেন আছে হচ্ছে ইন্টারসেকশন, তারপর সি, সির জায়গায় সির মান যদি বসাই 3 4 5 6 7, তাহলে এটা হচ্ছে আমার সি। এখন আমরা জানি যে ইন্টারসেকশন থাকলে শুধু কমন উপাদানগুলো হচ্ছে আমাকে নিতে হয়। তো তাহলে যে উপাদানটা দুইটার মধ্যে আছে সেটা নিতে হয়। তো 2 এখানে নাই, 4 আছে আর 6 আছে, তাহলে এখানে কমন উপাদান হবে হচ্ছে 4 আর 6। তো এই হচ্ছে বি ইন্টারসেকশন সি পাইলাম। তাহলে সুতরাং লেফট সাইড বা পক্ষে আপনার আছে হচ্ছে বি ইন্টারসেকশন সি হোল প্রাইম। সো তাইলে প্রথমেই বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, তো যার উপরে প্রাইম থাকবে আমরা তাকে কি করব সার্বিক সেট থেকে বাদ দিয়ে দিব। তাহলে এই যে বি ইন্টারসেকশন সি কে ইউ থেকে বাদ দিব। তাহলে প্রথমে ইউ আছে, ইউ এর জায়গায় আমরা ইউ এর মান বসাই 1 2 3 4 5 6 7, এরপরে মাইনাস বি ইন্টারসেকশন সি, এটার মান আমরা পাইলাম হচ্ছে 4 আর 6। সো তাহলে এইখান থেকে 4 আর 6 বাদ যাবে, তাহলে এই যে 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 5 থাকবে আর 7 থাকবে। তাহলে এই হচ্ছে আমার লেফট সাইড আসলো। এবার আসেন আমরা রাইট সাইড দেখি। তো রাইট সাইডে আছে হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে আগে বি প্রাইমের মান এগুলো আমরা একটু বের করে নেই। তো তাহলে বি প্রাইম, বি প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস বি। তো তাহলে ইউ এর জায়গায় ইউ এর মানটা লিখি 1 2 3 4 5 6 7, মাইনাস বির জায়গায় বির মানটা লিখি 2 4 6। সো তাহলে এখানে আপনার থাকতেছে হচ্ছে 1 3, তারপরে হচ্ছে আপনার 4 তো এখানে আছে, 5 তো 6 ওইখানে আছে, তাহলে লেখা যাবে না, 7 এটা আমরা নিব। অর্থাৎ যে তিনটা উপাদান এখানে আছে সেগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিব। তো এরপরে আসেন সি প্রাইম। সি প্রাইম মানে হচ্ছে আমরা বলতে পারি ইউ মাইনাস সি। তাহলে প্রথমে ইউ সার্বিক সেট নিলাম 1 2 3 4 5 6 7 মাইনাস সি। তো সির জায়গায় সির উপাদান লিখবো। তো সির উপাদান আপনার দিয়ে দেওয়া আছে হচ্ছে 3 4 5 6 7, তো এগুলা হচ্ছে সি। তো তাহলে আমার
নিয়ম কি, এই যে এইখানে যে উপাদানগুলা আছে সেগুলো তো বাদই, তাদেরকেও এইখানে থাকলে তারাও বাদ। তাহলে এখানে 1 আমরা নিতে পারবো, 1 ওইখানে নাই। তারপরে 2 নিতে পারবো। এছাড়া আপনার 3 থেকে 7 পর্যন্ত সবই ওইখানে আছে। তাহলে এখানে অ্যান্সার হিসেবে থাকবে 1 আর 2। সো এখন আমরা যদি রাইট সাইডটা নেই, তাহলে সুতরাং রাইট সাইড আছে হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। সো বি প্রাইমের জায়গায় বি প্রাইমের মান আমরা বসায় দিই। সো বি প্রাইমের মান হচ্ছে আমার এই 1 3 5 7 ইউনিয়ন সি প্রাইমের জায়গায় আমরা সি প্রাইমের মান বসাই। সি প্রাইমের মান আছে হচ্ছে 1 2। এখন দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা কি করি, যে সবই নিব, একই জিনিস দুইবার না। তাহলে এখানে যত উপাদান আছে সবগুলাই ছোট থেকে বড় সিরিয়ালে নেই। প্রথমে 1 আছে, 2 আছে, 3 আছে নিলাম, দেন হচ্ছে 5 আছে নিলাম, দেন 7 আছে নিলাম। তাহলে সবই নিব কিন্তু একই জিনিস দুইবার না। তো এখন যদি খেয়াল করে দেখি, লেফট সাইডে যে মান পাইলাম রাইট সাইডেও আবার একই মান আসলো। তার মানে আমরা বলতে পারবো সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড যাচাই করা হলো। এই পরবর্তীতে আমরা গ নাম্বারটা যদি খেয়াল করি, এখানে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এই দুইটা আসলে সমান কিনা এটা সত্যতা যাচাই করতে বলছে। তো আসেন প্রথমেই আমরা যদি খেয়াল করি, আমরা এখানে এ বি সি এই তিনটারই মান জানি, কিন্তু এই দুইটার ইউনিয়ন তো আর জানি না। তাহলে আগে ইউনিয়নটা বের করে নিব। তো প্রথমেই তো কি কি দেওয়া আছে ওটা আগে নিয়ে নিবেন। দেওয়া আছে এ এত, বি এত, সি এত। তারপরে শুরু করবেন যে এখন এখন এই এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। সো তাইলে এর জায়গায় প্রথমে এর মান বসাই। তো এর মান আছে হচ্ছে আপনার 1 3 5 ইউনিয়ন বির জায়গায় বির মান বসাই। বির মান আছে হচ্ছে 2 4 6। সো তাহলে আমরা জানি ইউনিয়ন মানে কি, দুই সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা সবগুলা উপাদানই নিব, একই জিনিস দুইবার না। তাহলে 1 2 3 4 5 6 সবই নিব। এরপরে হচ্ছে আমরা এখন যদি লেফট সাইডটা পুরোটা উঠাই, যে তাহলে সুতরাং লেফট সাইড বা পক্ষে আছে হচ্ছে আপনার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আছে। সো তাহলে প্রথমে এ ইউনিয়ন বির জায়গায় এ ইউনিয়ন বির মানটা বসাবো 1 2 3 4 5 6। দেন হচ্ছে আপনার ইন্টারসেকশন সির জায়গায় আমরা সির মানটা বসাবো। তাহলে সির মানটা আছে হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 7। সো তাহলে এখন আমরা এইখানে যদি চিন্তা করি যে ইন্টারসেকশন থাকলেই আমরা কি করি, যে দুইটা সেটের মাঝখানে হচ্ছে আমরা কমন উপাদান নিব। তাহলে কমন উপাদান হিসেবে আমার কি আছে, আমরা দেখতেছি এইখানে 3 দুই সেটেই আছে, দেন হচ্ছে 4 দুই সেটেই আছে, 5 এই যে 3 4 5 6 এই পর্যন্ত এই চারটা উপাদানই দুই সেটেই আছে। সো তাহলে 3 4 5 6 এটা হচ্ছে এখানকার লেফট সাইড। এরপর আসেন আমরা রাইট সাইড যদি চিন্তা করি, তো রাইট সাইডে আছে হচ্ছে আপনার এই যে পুরাটা। তাহলে প্রথমে আমরা এখানে আগে এ ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এগুলোর মান বের করে নিব। তাহলে প্রথমে আসেন এ ইন্টারসেকশন সি। তাহলে এর জায়গায় প্রথমে এর মান বসাই 1 3 5 ইন্টারসেকশন সির জায়গায় সির মান বসাবো। তো সির মান আছে 3 4 5 6 7। সো ইন্টারসেকশন মানেই তো আমরা জানি কমন উপাদানগুলো নেয়া। তাহলে দুইটা সেটেই আছে হচ্ছে আপনার 3 আর 5। তাহলে এই দুইটা হবে এখানের অ্যান্সার। আবার আসি বি ইন্টারসেকশন সি। তো বি ইন্টারসেকশন সি, প্রথমে বির জায়গায় আমরা বির মান নিব। তো বির মান আছে হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন সির জায়গায় সির মান নিব 3 4 5 6 7। সো তাহলে এখন দুইটা সেটেই কমন উপাদান হিসেবে আমরা নিতে পারি হচ্ছে 4 আছে দুইটাতেই,
তারপর 6 দুইটাতেই আছে। তো এখন আসেন এই দুইটার মাঝখানে আমরা ইউনিয়ন করব। তাহলে রাইট সাইড কি আছে যে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো তাহলে আপনার এ ইন্টারসেকশন সি এর জায়গায় এ ইন্টারসেকশন সি এর মান বসাই 3 আর হচ্ছে 5। এরপরে আছে আপনার ইউনিয়ন, তারপর বি ইন্টারসেকশন সি এর জায়গায় বি ইন্টারসেকশন সি এর মান বসাবো 4 6। এখন ইউনিয়ন থাকলে আমরা জানি সবই নিতে হয়, তাহলে 3 আছে নিলাম, 4 আছে নিলাম, 5 6 সবই নিলাম। তো তাইলে এখন খেয়াল করে দেখলাম লেফট সাইড আর রাইট সাইড দুইটাতে কিন্তু একই জিনিস আছে, তাহলে সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড, সত্যতা যাচাই করা হলো। পরবর্তীতে ঘ নাম্বার প্রশ্নটা যদি দেখি, এটাও গয়ের মতোই একই রকম। দেখেন, তো এখানেও হচ্ছে আপনার প্রথমেই দেওয়া আছে এ এত, বি এত, সি এত, এগুলা উঠায় নেবেন। এরপরে হচ্ছে এখন আমরা প্রথমেই হচ্ছে এই যে এ ইন্টারসেকশন বি, এইটার মানটা আমরা একটু বের করে নিব। এ ইন্টারসেকশন বি, তো তাহলে প্রথমেই এর জায়গায় এর উপাদান লিখি 1 3 5, তারপরে ইন্টারসেকশন বির জায়গায় বির উপাদান লিখি, তো বির উপাদান হচ্ছে 2 4 6। তো ইন্টারসেকশন বলতেই তো আমরা বুঝি যে কমন উপাদান, অর্থাৎ যে উপাদানটা দুইটা সেটেই আছে। তো আমরা কিন্তু এইখানে 1 নাই 3 নাই 5 নাই, অর্থাৎ দুইটাতেই কিন্তু কমন উপাদান আমার এখানে নাই। তো তাইলে আমরা এটা একটা ফাঁকা আছে, তো এভাবে রাখতে পারি, অথবা এই যে এরকম চিহ্নও দিতে পারি, খুশি। তো এরপরে আসেন আমরা যাই পরবর্তীতে লেফট সাইড পুরোটা যদি নেই, তাহলে সুতরাং লেফট সাইড এটা আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। সো এখন আসেন এ ইন্টারসেকশন বি, এটা তো আপনার ফাঁকা সেট, তারপরে আছে হচ্ছে ইউনিয়ন, এরপরে আছে সি, তাহলে সির জায়গায় সির উপাদান লিখি। সির উপাদান আছে 3 4 5 6 7। সো এখন দুইটা সেটের মাঝখানে ইউনিয়ন থাকলে আমরা জানি সবই নিব, একই জিনিস দুইবার না। এখন এই সেটে তো কিছুই নাই, তাহলে বোঝা যায় শুধু এগুলাই হবে, তাহলে 3 4 5 6 7। তো এটা আসলো লেফট সাইড। দেন আসেন আমরা রাইট সাইড, এটা যদি দেখি, তো রাইট সাইডে হচ্ছে এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি আছে, তো এগুলো আগে আমরা আলাদা একটু বের করে নিই। প্রথমে আসেন আমরা এ ইউনিয়ন সি, এটার মান যদি বের করে নিই, তাহলে প্রথমে এর জায়গায় এর মান লিখি 1 3 5, ইউনিয়ন সির জায়গায় সির মান লিখি 3 4 5 6 7। সো ইউনিয়ন মানেই তো আমরা জানি সবই নিব, তাহলে এই যে 1 3 সবই আমরা সিরিয়ালে নিয়ে নিই। 1 আচ্ছা 2 নাই, 3, তারপরে 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। দেন আসেন বি ইউনিয়ন সি, এটা যদি নেই বি ইউনিয়ন সি, তাহলে প্রথমে বির জায়গায় বির মান লিখবো 2 4 6। দেন আছে ইউনিয়ন সির জায়গায় সির মান লিখবো 3 4 5 6 7। তো এখন ইউনিয়ন থাকলেই তো আমরা কি জানি সবই নিব, একই জিনিস দুইবার না, 2 3 4 5 6 7 সবই নিছি আমরা। তো এখন রাইট সাইড, তাহলে সুতরাং রাইট সাইড ডান পক্ষ, তো ডান পক্ষে আপনার আছে হচ্ছে এরকম এ ইউনিয়ন সি ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। সো তাহলে প্রথমে এ ইউনিয়ন সির জায়গায় আমরা এ ইউনিয়ন সির মান বসাই। এ ইউনিয়ন সির মান আমরা পাইছি হচ্ছে 1 3 4 5 6 7, তারপরে ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এখানে মান আছে 2 3 4 5 6 7। তো এবার ইন্টারসেকশন মানেই তো আমরা জানি যে কমন উপাদানগুলা নিব, অর্থাৎ দুইটা সেটেই আছে সেই উপাদানগুলা নিব। তো আমরা দেখতেছি 3 দুইটা সেটেই আছে নিব, 4 দুইটা সেটেই আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। সো তাহলে এখন যদি খেয়াল করেন লেফট সাইডে আপনি যা পাইলেন রাইট সাইডেও তাই পাইলেন, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং
লেফট সাইড ইকুয়াল রাইট সাইড সত্যতা যাচাই করা হলো।